আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার আম্মু শিং মাছের তরকারি রান্না করব। এর জন্য কড়াই বসাই দিছে, কড়াইয়ে পেঁয়াজ মরিচ তেজপাতা দিয়ে দিছে। এখন ভাজা ভাজা করতেছে। সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেলে অন্যান্য মশলাগুলো দিবে। তো দেখতে থাকছেন। আর আমাদের রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিল। এখন দিয়ে দিল হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিতেছে মরিচের গুঁড়া। এই মশলাগুলা খুব সুন্দর মতো তেলে ভাইজে নিবে। মশলা কষানোর সময় চুলার আঁচটা একটু কমাই দিন, নাহলে মশলা নিচে পুড়ে যাবে। তো আমার আম্মু এখন পানি দিয়ে দিল মশলা কষানোর জন্য। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছে। এখন চুলার আঁচ বাড়াই দিবেন, বাড়াই দিয়ে খুব সুন্দর মতো নাড়াচাড়া করে নেবেন। মশলা কষানো হয়ে গেলে পানি শুকাই যাবে, মশলা থেকে তেল বের হবে। তো মশলা কষানো হইতেছে। কিন্তু দুপুরবেলা ভিডিও করতেছি, রান্নাঘরে অনেক রোদ, এর জন্য একটু অন্যরকম দেখা যেতে পারে, আপনারা কিছু মনে করেন না। কারণ সকালে আমি বাসায় ছিলাম না, কলেজে ছিলাম, যার কারণে ভিডিও করতে পারি নাই। আমার আম্মু দুপুরবেলা রান্না করতেছে এখন। মশলা কষানো প্রায় শেষ। এখন আমার আম্মু আলু দিয়ে দিতেছে। মশলা কষানো শেষ হয়ে গেলে আলু দিয়ে দিতে হবে। আর যেহেতু শিং মাছ অনেক বেশি নরম, তাই আগেই শিং মাছ দেওয়া যাবে না। আলুগুলা কষায় হালকা একটু সেদ্ধ করে নেওয়া লাগবে। সেদ্ধ করে নিয়ে তারপরে মাছ দিয়ে কষাই দিতে হবে, নাহলে মাছ ভেঙে যাবে। আর মাছ ভেঙে গেলে তরকারিতে কাঁটা লাগবে, খাওয়ার সময় কাঁটা লাগবে মুখে। এই তো আলু দিয়ে দিচ্ছে, এখন নাড়াচাড়া করে ঢেকে দিবে। তো দেখেন আলুগুলা কষানো শেষ। খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। তরকারি যদি নিচের দিকে লেগে যায় তাহলে একটু মজা লাগবে না খেতে। খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন শিং মাছগুলা দিয়ে দিবে। শিং মাছগুলা দিয়ে দিতেছে। আমার আম্মা আগে এই শিং মাছগুলা সুন্দর করে কাইটা ধুয়ে রাইখা দিছিল, এখন ওগুলা দিয়ে রান্না করতেছে। এই তো শিং মাছ দিয়ে এখন নাড়াচাড়া করে নিবে। মশলাগুলো মিশানো হয়ে গেলে তারপরে কষাবে। মাছ কষানো হয়ে গেলে তারপর পানি দিয়ে দিবে। দেখো খাবারটা দেখো, ঢাকনা দিয়ে ঢাইতে দিল। তো 3-4 মিনিট পরে দেখেন কি সুন্দর কষানো হয়ে যেতেছে। আমার আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিল মাছ আলু সেদ্ধ হওয়ার জন্য ভালো মতো। এই তো চুলার আঁচ এখন বাড়াই দিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢাইতে দিতে হবে। আমাদের তরকারি রান্না হইতেছে এখন। জিরার গুঁড়া দিয়ে দিল। এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। জিরার গুঁড়া খুব ভালো করে মিশাই নিতে হবে তরকারির সাথে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতেছে আমার আম্মু। এখন নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করে 2-3 মিনিট চুলায় জাল করতে হবে। জাল দেওয়ার পরে তরকারি শেষ রান্না করা। আমাদের আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনারা যারা কষ্ট করে প্রত্যেক দিন আমাদের ভিডিও দেখেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো তরকারি রান্না হইতেছে। তো দেখেন রান্না করা শেষ, কত সুন্দর হয়েছে তরকারি রান্না করা। সবাইকে অনেক অনেক